বন্ধুগণ, রিনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমাদের সবজি কাটা হয়ে গেছে। এখন এই দেখুন, আমাদের আজকের মেনু সমস্ত নিরামিষ রেসিপি। সবজি কাটা হয়ে গেছে। এখন আমাদের রান্না শুরু হবে দুপুরের খাবারের জন্য। এখন রান্না আমরা শুরু করব। উনুন জ্বালিয়ে রান্না চাপিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন আমরা এই যে ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। ফ্রাই করে নেব। হালকা সিদ্ধ করে নেওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে মশলা দিয়ে দিয়েছি, মশলা ভেজে নেব। তারপর মশলা ভেজে নিয়ে ভেজে রাখা আলু, কপি সব এখানে ঢেলে দেবো আর ফুটিয়ে নিয়ে রান্না কমপ্লিট হয়ে যাবে। বন্ধুগণ, দেখুন আমার মশলা ভাজা হয়ে গেছে। মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে। এখন জল ঢেলে দিয়ে ভেজে রাখা আলু আর ফুলকপি এখানে ঢেলে দেবো। বন্ধুরা, আমার ফুলকপি, আলু ও মটরশুঁটি দিয়ে সবজি তৈরি হয়ে গেছে। এখন আমি এটা ঢেলে নেব। এটা ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা ছড়িয়ে দিয়ে ঢেলে নেব। এবার কড়াইতে জল ঢেলে নিচ্ছি। কলা এবং বেগুন সিদ্ধ করে নেব। জল গরম হয়ে গেছে। এখন আমি কলা আর বেগুন কাটা আছে সেগুলো ছেড়ে দিচ্ছি। এটা পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, লবণ। এবার এগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব।
দেখুন আমার কলা আর বেগুন সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ঢেলে নিয়ে থেতো করা রসুন দিয়ে ধুন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়েছে, থেতো করা রসুন কড়াইতে দিয়ে ভেজে নেব। দেখুন আমার কলা বেগুন ছেঁচকি হয়ে গেল। এখন এগুলো ঢেলে নেব। কড়াইতে জল ঢেলে এবার হবে ফুলকপি, ডাঁটা, পাতা আর বেগুনের ছেঁচকি। কড়াইতে জল গরম হয়ে গেছে। এবার বেগুন, ফুলকপি, পাতা, শাক ছেড়ে দিচ্ছি, সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে রেখে নিচ্ছি। প্রায় সবগুলো বেগুন, কফি ডাঁটা সবগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো ঢেলে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আবার থেতো করা রসুন রাখা আছে, এগুলো দিয়ে ভেজে নেব। এই যে আমার ফুলকপির ডাঁটা, বেগুন ছেঁকে নিলাম। আমার এই রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। বেগুন আর ফুলকপির ডাঁটা ছোঁকা হয়ে গেল। এবার ঢেলে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন কাঁচকলার খোসা বাটা এর মধ্যে ঢেলে দেব। আর নুন, হলুদ দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমার কলার খোসা বাটা প্রায় শেষের পথে। আজকের মতো রান্না সমস্ত মেনু প্রায় হয়ে গেল। এখন ভাত রান্না হবে। ভাত রান্না করলে সবাই আমরা খাবো। এরকম কলার খোসা বাটা খেতে এত ভালো লাগে, ভাতের সাথে এত টেস্টি হয়, কোনোদিন খেয়ে দেখবেন। তার সাথে সর্ষে, লঙ্কা, রসুন, 2-4 কোয়া রসুন দিয়ে বেটে তেল দিয়ে কড়াইতে এইভাবে নেড়ে নিলে এত ভালো লাগে, এত সুস্বাদু হয়, কি বলবো না, খুব টেস্টি হয়। সিদ্ধ আলুর সাথে ডিম দিয়ে, ডিম আর আলুর মামলেট খেতে খুব ভালো লাগে।
করে দেখাবেন। সিদ্ধ আলুর সাথে ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ভাজা জিরে গুঁড়ো দিয়ে এরকমভাবে মামলেট বানালে খেতে খুব ভালো লাগে। দেখুন কেমন লাল করে ভাজা হয়ে গেছে, সুন্দর করে। আমাদের মেনু আজকের মতো শেষ হলো, এখন খাওয়া দাওয়ার পালা। দেখুন বন্ধুরা, আমাদের লাঞ্চের সমস্ত তৈয়ারি হয়ে গেছে। গরম গরম সাদা মিনিকেট চালের ভাত, কলা বেগুনের ছেঁচকি, কফি শাক ও বেগুনের ছেঁচকি, কলা খোসা বাটা, আর ফুলকপি আলু মটরশুঁটির ঝোল, আর আলু সিদ্ধ দিয়ে ডিমের মামলেট, আলু চোখা। এই ছিল আমাদের আজকের মধ্যাহ্ন ভোজনের রেসিপি। ধন্যবাদ, বাই, টাটা।